এই যে জুতার মধ্যে দেখছেন কতগুলা টিস্যু পড়ছি, একদম পারফেক্ট। আপনি কি আগে কখনো প্রেম করেছেন নাকি আমি আপনার জীবনের প্রথম? কি বলেছিলাম না চাঁদের মতো মিষ্টি বউ পেয়েছেন? আগামীকাল সত্যি তোমার বিয়ে? তুই আমার প্রেজেন্ট গার্লফ্রেন্ড হয়ে অন্য কাউকে তুই কিভাবে বিয়ে করতে চাস? আমার কিছু করার ছিল না। আমার বাবা তার বন্ধুকে কথা দিয়ে ফেলেছে। আমার বাবা হার্টের পেশেন্ট। এই পৃথিবীর সব গার্লফ্রেন্ডের একই প্রবলেম, যখন তাদের অন্য জায়গায় বিয়ে ঠিক হয়ে যায় ঠিক তখনই তাদের বাবা হার্টের পেশেন্ট হয়ে যায়। তুই আমার সাথে যেটা করেছিস এটার পরিণাম অনেক ভয়ঙ্কর হবে। শ্বশুর বাড়িতে কোনো সমস্যা হচ্ছে না তো? না বাবা, ওইদিকে সব ঠিক আছে। দেখ তো কি এলো। এটা হচ্ছে আমার ছেলে, একমাত্র ছেলে মুবিন। ও আপনার মেয়েকে পছন্দ করে। আপনি যে প্রস্তাব দিয়েছেন সেটা তো খুবই উত্তম প্রস্তাব, কিন্তু এই বিয়ে তো হবে না ভাই। গত সপ্তাহে আমার মেয়ে বিয়ে দিলাম। আঙ্কেল, আপনার বড় মেয়ের জন্য শুভকামনা। বিয়ের প্রপোজালটা আপনার বড় মেয়ে নাফিসার জন্য নয়, বিয়ের প্রপোজাল আপনার ছোট মেয়ে তুলির জন্য। বড় মেয়ের কথা ভাইবা কি উল্টাপাল্টা কথা বলতেছি? খুবই তো ভালো সংবাদ। হ্যাঁ ভাই, আপনি যদি কিছু মনে না করেন, আপনার ছোট মেয়েকে একটু ডাকেন না, একটু দেখি। মানে অবশ্যই। মা তুলে তুলে এত ডিস্টার্ব করে না। বলো বাবা। চোখ থেকে না মা, কি লাগেছে সেটা? আরে তোরা দেখতে আস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাবা, তুমি আমাকে আগে বলনি কেন? উনারা আমাকে দেখতে আসবে জানলে আমি কত সুন্দর করে রেডি হয়ে আসতাম, সুন্দর করে শাড়ি পরে এসে তারপর ওনাদের সালাম করতাম। শোনো মা, তুমি শসা দিয়ে থাকলেও অনেক মিষ্টি দেখতে, আমার খুব পছন্দ হয়েছে। কিরে মা, তোর কোনো আপত্তি আছে? আপুকে তো বিয়ে দিয়ে দিয়েছো, এখন আমার পালা। তুমি ভালো করেই জানো আমি তোমার কথা ফেলতে পারবো না, তবে আমার একটা শর্ত আছে। বলো বলো, বলে ফেলো মা। আপনি কি আগে কখনো প্রেম করেছেন নাকি আমি আপনার জীবনের প্রথম? বাবা, আমি রাজি। দাঁড়ান দাঁড়ান, আপনি কিন্তু অলরেডি লেট। ঠিক আমার পাশে এসে বসেন এখানে। এই যে ঘুমটাটা আছে না, ঘুমটাটা খুব সুন্দর করে তুলবেন। তুলি কি বলবেন জানেন? বাহ, খুব সুন্দর চাঁদের মতো একটা বউ পেয়েছি, এত মিষ্টি। কি বলেছিলাম না চাঁদের মতো মিষ্টি বউ পেয়েছেন? আসসালামু আলাইকুম মা। আম সো সরি মা, আমি আসলে মনে করেছিলাম আপনার আমি বুঝতে পেরেছি। তো বৌমা, এত রাত হয়ে গেল, মোবাইল এখনো ঘরে আসে না? মা। আমি কি করে বলবো, আমি তো আসলে জানি না সে কখন আসে। আমার ছেলেটা কি ছেলে মানুষ তো, বুঝছি সত্যি একেবারেই কম। আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আমি আসি মা। হ্যালো নাফিসা, আমি এতক্ষণ ধরে তোমাকে ফোন করছি, তুমি আমার ফোন কেন রিসিভ করছো না? আমার হাজবেন্ড জেগেছিল। মোবিন, কেন করছো এসব? নাফিসা, তুমি আমার শান্তি, তুমি আমার খুশি, সবকিছু। মুবিন, তুমি কি তোমার ছোট বোনের সামনে? তোমার ছোট বোন তুলিকে তো আমি এমনি এমনি বিয়ে করিনি, ওকে আমি রোজ অত্যাচার করব, আর এই খবরটা রোজ তুমি পাবে, অনুশোচনায় ভুগবে। ও হ্যাঁ, আমার ফোনে কিন্তু আমাদের কনভারসেশন, পিকচার্স, ভিডিওস সবকিছু কিন্তু এখনো আছে। এগুলো যদি তোমার ফ্যামিলির কাছে চলে যায় কেমন হবে? যেই কান্নাটা তুমি আমাকে করাতে চেয়েছিলে, এখন রোজ সেই কান্না তুমি করবে। খুলে ফেলেছি, শাড়িটা খুলে ফেলেছি, অনেক গরম লাগছিল তো তাই। বুঝতে পেরেছি, আপনি নিশ্চয়ই মনে মনে ভাবছেন বাসার ঘরে আপনার বউ কেন বউ সাজেনি, তাই তো? আচ্ছা ঠিক আছে, আমি কি তাহলে শাড়িটা আবার পরবো? না আমি পরবো না, থাক। এই একটা কাজ করলে কেমন হয়, আমি ঘুমটা দিয়ে বসি, আপনি ঘুমটাটা তুলেন। আপনি কি বলবেন না চাঁদের মতো সুন্দর তুমি? চাঁদের মতো সুন্দর তুমি, ঠিক আছে আমি আবার পড়লাম। ওদের মতো সুন্দর তুমি। সত্যি? থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ মা, এগুলো কি করছেন? শোন, এখন থেকে সব কাজ আমি করবো, আমাকে দেন আমাকে দেন। না না, তুমি যাও, আমি করে নিচ্ছি। যাও, একটু ঘুমিয়ে নাও। হ্যাঁ, আপনি সত্যি আমার শাশুড়ি মা? মানে মানে শাশুড়িরা কি এরকম হয়? মা
শাশুড়ি কেমন হয়? হ্যাঁ, শাশুড়িরা তো হবে অনেক রাগী। তুমি অনেক ভাগ্যবতী মা যে তোমার এরকম দরজা শাশুড়ি হয়নি। ঠিক আছে? না, আমার কেন এরকম দরজাল শাশুড়ি হলো না? দেখ, আমার তো ভালোই লাগলো না। মামুনি, না মা, আমি আপনাকে এভাবে একা ফেলে যাবো না। আমি রান্না করব, আমি থাকতে আপনাকে কোনো কাজ করতে দিব না। এখন থেকে আপনার ছুটি, আপনি যান। ওরে বাপরে বাপ, পাকলা বুড়ির মতো কথা বলছে। হাতে বুড়ি হতে হবে না। রেস্ট না মা, আমরা সবাই পারলাম না। আবার আচ্ছা, তুলিকে কি কি অত্যাচার করলি একটু বল, আমরা শুনি। আরে ওকে আমি কি অত্যাচার করবো? দেখতে বাচ্চাদের মতো। ওর মুখটা দেখলে আমি ওকে কিছু বলতেই পারি না। এই যা, তাহলে তো তোর পুরো প্ল্যানই নষ্ট হয়ে গেল। না, আমার কোনো প্ল্যানই নষ্ট হবে না। ভাবি কেমন আছেন? ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা তোর কথা বল, আমরা তাহলে যাই। তুলি, এসব তুমি কি করেছো? বাসা থাকতে থাকতে আমার দম বন্ধ হয়ে আসতেছিল, সেই জন্যই টি শার্ট আর প্যান্ট পরে চলে আসি। এই জুতা তুমি কেন পরেছো? এটা সাইজ তোমার হয়েছে? সব পারফেক্ট হয়ে, জুতার কথা বলতেছেন তো, দাম দেখাচ্ছি। এই যে জুতার মধ্যে দেখছেন কতগুলো টিস্যু পরছি, একদম পারফেক্ট। চলো আমার সাথে কোথায়? শপিং এ। শপিং করতে নিয়ে যাবেন? শপিং এ যাওয়ার পর আমি ডিসিশন নিতে পারি না, এটা কিনবো নাকি ওটা কিনবো। সবই ভালো লাগে, এখন আর কোনো চিন্তা নাই, এখন আমার যাওয়াই আছে। আজকে কিন্তু আমি আমার বাবার বাসায় যাব, বাবা যেতে বলেছে। আপনি যাবেন আমার সাথে? কেন? আপু আসবে তো, এই জন্য। তাহলে তো আমি অবশ্যই যাবো। আরে তোমার বাবার সাথে বসেছিলাম, সে তো আমাকে অনেক গল্প শোনাচ্ছিল। তাই নাকি? বাবা এরকম, কাউকে পেলে আর ছাড়তে চায় না, গল্প করতেই থাকে করতেই থাকে। তুলি, হুম, আমার জন্য এক কাপ কফি বানিয়ে নিয়ে আসতে পারবে? কফি খাবেন? অফকোর্স। আপু তুই খাবি? আচ্ছা ঠিক আছে। বলি, কি করছো তুমি? হাত ছড়কে দেখে ফেলবে। আমি তো চাই সবাই দেখুক। কেমন লাগছে বয়ফ্রেন্ড রেখে অন্য একটা ছেলের সাথে সংসার করতে? একবার ভেবে দেখেছো আমাদের রিলেশনের কথাটা যদি সবাই জেনে যায় তখন কি হবে? এই বিষয়টা ওকে বলো না। আমার ছোট বোন খুব ভালো একটা মেয়ে, তুমি ওকে বিয়ে করেছো, তুমি ওর সাথে সংসার করো। প্লিজ আমার সংসারটা ভেঙো না, প্লিজ আমাকে মাফ করে তো। আমি তোমাকে কখনোই ক্ষমা করতে পারবো না। এই নেন বস আপনার। আপু তোর কপি। কি সব ঠিকঠাক? আচ্ছা ঠিক আছে, তোরা কথা বল, আমি দেখি বাবা কি করছে। হ্যাঁ, তোর উপর এমন অত্যাচার করবি যেন ওর বোন দেখে পাগল হয়ে যায়। কই তোর অত্যাচার? আরে ও হলো যেভাবে চলাফেরা করে, আমি তো ওকে অত্যাচার করার সুযোগই পাইনি। তবে আজ ওকে যে শিক্ষাটা দিব, এই খবরটা অবশ্যই ওর বড় বোনের কাছে যাবে। কিন্তু এত গন্ধ বের হইতেছে, বাসার একটা মানুষ বের হয়ে আসলো না কেন? এই যে আপনার কি নাক বন্ধ নাকি নাকি শুকতে পারেন না? ভাতটা যে পুরো ছাই হয়ে গেল, আপনি এখানে চুপচাপ বসে আছেন কেন? এখন এই লাঠিটা দিয়ে আপনি আমাকে ইচ্ছা মতো মারবেন, ভ্রুম ভ্রুম করে মারতে মারতে বলবেন কি কিরে তোর খেয়াল কোথায় থাকে? আপনি আমার স্বামী না? কেন? আপনি আমাকে মারবেন না? না, ভাল লাগে না। উঠেন, কেন? অফিসে যেতে হবে, বাবার বিজনেসটা এখন থেকে আপনি দেখাশোনা করবেন। নেন জামা কাপড় পরে নেন, যান যান যান। আমি যাবো না। যাবেন না মানে? দাও, এই যে গরম কফিটা দেখছেন না, একদম মাথা ঢেলে দিব। উঠবেন? তুমি কি আমাকে ছেড়ে দিচ্ছ? হ্যাঁ, মনে করেন তাই দিচ্ছি। আজকে পারলে একটু অফিস থেকে তাড়াতাড়ি আসবেন, আমাকে নিয়ে একটু ঘুরতে যাবেন, ঠিক আছে? প্রমিস? প্রমিস? ঠিক আছে। আচ্ছা উঠেন, উঠেন, যান তো। যাচ্ছি। আচ্ছা আমি নাস্তা নিয়ে আসছি। এত রেস্টুরেন্ট থাকে, তুমি এখানে কেন বসলে? আমার ফুচকা খেতে ইচ্ছা করেছে, এই জন্য। আজকে আমরা একটা ফুচকার গেম চ্যালেঞ্জ করব, যে যত বেশি তাড়াতাড়ি ফুচকা খেতে পারবে, ঝাল ফুচকা, সে জিতবে। ধরো তুমি জিতছো আর আমি হারলাম, এখন কি করবো বলো? আমাকেও তো কিছু একটা দিতে হবে। তুমি আমাকে না হয় একটা গোল্ডেন রিং কিনে দিও, আর যদি আমি জিতি তাহলে তোমার আমাকে বড় একটা গোল্ডেন নেকলেস কিনে দিতে হবে। ডিল ডান? আচ্ছা ঠিক আছে। ওকে ডান। এই এই এত তাড়াহুড়ো করতেছো কেন? ছি, তুমি এত কিপটা। আমাকে একটা নেকলেস কিনে দিতে হবে, এই জন্য তুমি তাড়াতাড়ি খেয়ে ফেলতেছো, তাই না? আমি তো চ্যালেঞ্জ নিয়েছি, আমাকে জিততে হবে না? হ্যাঁ জিততে তো হবে,
আচ্ছা ঠিক আছে, শোনো, তুমি জিতলে আমাকে গোল্ডেন নেকলেস কিনে দিবে, হারলে গোল্ডেন নেকলেস কিনে দিবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, এবার খাও, যত তাড়াতাড়ি ইচ্ছে তত তাড়াতাড়ি খাও, আমার কোনো অসুবিধা নেই। এই, ঠিক আছে। মনে মনে? তাহলে তো হলো না। আমি তো চাই তোমার হাজবেন্ড তোমাকে প্রকাশ্যে সন্দেহ করুক। আমি ভাবছি আমাদের যত কনভারসেশন হয়েছে এর স্ক্রিনশট তোমার হাজবেন্ডের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। আমার সংসারটা ভেঙে দিও না প্লিজ মুভিন, প্লিজ। আচ্ছা ঠিক আছে, দেখা করবো। গুড গার্ল। খুলো। I am coming. Your baby. বলি, তুমি সত্যি বলছো? তুমি খুশি হওনি? খুশি হয়নি মানে আমি আজকে অনেক খুশি। এই তাইলে প্রতিশোধের কি হবে? আরে ভেবেছিলাম তো অনেক কিছু করব, কিন্তু তুলির প্রতি এক অদ্ভুত টান তৈরি হয়েছে। ওর সরলতা, চঞ্চলতা আমাকে চেঞ্জ করে দিয়েছে। আমি না সত্যি ওকে ভালোবেসে ফেলেছি। আর তার উপর তো আমি বাবা হতে যাচ্ছি। এখন তাহলে ওর বোনের প্রতি তোর প্রতিশোধের নজর নেই? ছিল, গতকাল থেকে আমি সবকিছু বাদ দিয়ে দিয়েছি। তুই কেন কালকে ওকে ফোন দিয়েছিলি প্লিজ বল। আপু, এভাবে চুপ করে থাকিস না, আমার অনেক কষ্ট হচ্ছে। তুই সত্যি কথাটা বল আমাকে আপু। আমি চাচ্ছিলাম তোকে এসব কথা বলতে। আপু, আমার সন্তানের কসম। প্রতিনিয়ত আমাকে ব্ল্যাকমেল করে যাচ্ছে। ও কাল আমাকে বলেছিল দেখা করতে, ও চায় আমার সংসারটা ভেঙে যায়। ঠোক শেষ হয়ে গেল রে। যে মানুষটাকে আঁকড়ে ধরে সারাটা জীবন বাঁচতে চেয়েছিল, এই মানুষটার ভেতরটা যে এতটা জখম, সেটা কখনো বুঝতে পারিনি। আমি সত্যি অনেক বড় ভুল করে ফেলেছি রে, আমাকে মাফ করে দে। আমি অনেক বড় ভুল করে ফেলেছি। মা! কি ব্যাপার তুলি, ব্যাগপত্র গুছিয়ে কোথায় যাচ্ছ? তুই তুলির বোনকে নিয়মিত ব্ল্যাকমেল করছিস? তুই শুধু প্রতিশোধ নেওয়ার জন্য তুলিকে বিয়ে করছিস? তুই কি আমার পেটের সন্তান? তো ভাবতেও না, আমার ঘৃণা করতেছে। না বৌমা, তুলি দাঁড়াও। খবরদার আপনি আমার পিছে আসবেন না, আমার সন্তানের কসম। তুলি, তুলি প্লিজ, তুমি আমার কথাটা তো শুনবে। তুলি, আমি তোমাকে সবকিছু বলতে চেয়েছিলাম, কিন্তু কিন্তু আমি আর আপনার কোনো কথাই শুনতে চাই না। আপনি ফারদার আমার সামনে আসবেন না, তাহলে কিন্তু আমাদের সন্তানের। তুলির সঙ্গে দেখা করতে গেছিলি? হ্যাঁ। তোর জন্য, শুধু তোর জন্য মেয়েটা আজকে মরতে বসছে, জানিস? মানে মানে দেখা করে কিছুক্ষণ পরে মেয়েটা অ্যাক্সিডেন্ট করে। ডাক্তার কি বলেছে জানিস? তোদের সন্তানটা কষ্ট হয়ে গিয়েছে। আল্লাহ না কারো কারো অন্যায় আর পাপের শাস্তি দুনিয়াতে দেয়।